সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ল। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়িয়ে নতুন অর্থ বছরে বাজেট পেশ করেছে সরকার। চাকরিরতদের ন্যূনতম বিশেষ সুবিধা ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ সুবিধা বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, প্রস্তাবিত বাজেটের ৩টি জায়গায় পরিবর্তন করে বাজেটের বাকি অঙ্কগুলো অপরিবর্তিত রেখে বাজেট পাশ করা হয়েছে। তিনি বলেন, ইতিপূর্বে ঘোষিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরতদের ন্যূনতম ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। নিট পেনশন ১৭,৩৮৮ টাকার ঊর্ধ্বে প্রাপ্তির ক্ষেত্রে ১০% এবং নিম্নের ক্ষেত্রে ১৫% হারে বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিচারপতি এবং এমপিও ভুক্তদের ক্ষেত্রে পৃথক আদেশ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতির সামনে তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পরের দিন ৩রা জুন অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন করে জানানো হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন। এছাড়া স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের পরবর্তী সময়ে রপ্তানি নির্ভর প্রণোদনা ধীরে ধীরে প্রত্যাহারের তৃতীয় ধাপ হিসেবে হ্রাসের কার্যক্রম আগামী ১ জুলাই ২০২৫-এর পরিবর্তে ১ জানুয়ারি ২০২৬ করা হয়েছে বলে জানান সালেউদ্দিন আহমেদ।